বুবলির কথা শুনে মানুষজন হাসছে। এ কি বললেন অপু বিশ্বাস? শুধু তাই নয়, অপু বিশ্বাস বলেছেন ওনাকে ডাক্তার দেখানো উচিত। এই বিষয়ে আজকে আলোচনা করব। টিভিতে এক ইন্টারভিউতে গিয়েছিলেন অপু বিশ্বাস। আর সেখানে হোস্ট তাকে প্রশ্ন করলে বুবলির বিষয়ে এমন মন্তব্য করেন। সে যাই হোক, এখন সেই মন্তব্য মানুষ কিভাবে দেখছে? অপু বিশ্বাস তো বলে দিলেন। চলুন বিজয় টিভির সেই রিপোর্টের কমেন্ট বক্সটা একটু চেক করি। যেখানে মানুষজন কি বলেছে এবং কি উত্তর দিয়েছে অপু বিশ্বাসকে। ভালোবাসা কল্পনাতেই থাকছুক। তা বলেছে পাদু বিশ্বাস কোথায় এখন? উনি কেন এফডিসির সামনে গিয়ে তার দলবল নিয়ে আন্দোলন করছে না? জয়ের এই বিপদের দিনে অপু পরি মাহি কেন তার পাশে নেই? অপু ভক্তরা পকপক বাহিনীর ফেসবুক এসে তো পকপক করতে পারে সারাক্ষণ। তারা কেন জয় অপু জুটি চাই বলে রাস্তায় নেমে মিছিল করছে না? অপু কেন জয়ের জন্য মানববন্ধন করছে না? যাই হোক, তিনি জয়ের বিষয়টা নিয়ে বলেছেন। টুনটুনির বাসা বলেছেন অপু সারাক্ষণ সাকিব কিংবা সাকিবের পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে আসছে। এমনকি সাকিবের বেডরুম থেকে শুরু করে বাথরুম পর্যন্ত সব কথা অপু বিশ্বাস বলে বেড়ায়। তাতে সমস্যা হয় না, কিন্তু বুবলি ১-২ কথা বললেই অস্তিত্বে লাগে। যাই হোক, এবং বুবলিকে ডাক্তার দেখানো জরুরি উচিত বলেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস মনে করছেন বুবলিকে ডাক্তার দেখানো জরুরি। আচ্ছা, বাংলাদেশে যারা ২০১৭ সাল থেকে অপু বিশ্বাসের কথাবার্তা চলাফেরা দেখছেন, তারা কি মনে করেন? প্রিমা ইসলাম লিখেছেন, "আপনি কোন টাইপের মানুষ সেটা আপনি নিজেই প্রকাশ করেন। অন্য কারো প্রয়োজন পড়ে না আপনাকে বিতর্কিত করার। আপনি নিজেই স্বীকার করেছেন বাপ্পির সাথে প্রেমের রিউমার আপনি ছড়িয়েছেন যাতে দর্শকরা আপনাদের নিয়ে আগ্রহের সৃষ্টি হয় এবং আপনার রসায়ন যাতে রিয়াল মনে হয়। আর এটাই আপনার কাছে এক ধরনের বিজনেস। এগুলো আপনার মুখের কথা।" নাগরিক টিভিতে বলেছেন, "পজিটিভ হোক কিংবা নেগেটিভ, তিনি সবসময় অর্থাৎ অপু বিশ্বাস আলোচনায় থাকতে চান।" জুমুর আক্তার লিখেছেন, আইনগত ধর্মীয় দিক দিয়ে বুবলি সাকিবের বৈধ স্ত্রী ও বীর হচ্ছে বৈধ সন্তান। একজন মুসলিম মেয়ে বা ছেলের কাছে মুসলিম মেয়ে বা ছেলে বৈধ বিয়ে হাদিসে আছে। আবেগ অথবা ইমোশন দিয়ে ধর্ম চলে না। বুবলি সঠিক ও ধর্মমতে বৈধ। প্রিমা ইসলাম আর বলেছেন, যখনই বুবলি নতুন মুভি সাইনিং করে তখনই মাসি বুবলির নাম নিয়েই আলোচনায় আসতে ব্যস্ত। বুবলি বা সাকিব জীবনেও এই অপু বিশ্বাসের নাম নিতে শুনি না। অথচ প্রত্যেকটা ইন্টারভিউতে মাসি বুবলি সাকিবের নাম নিবেই। মাসিকে ডাক্তার দেখানো দরকার। দিন দিন পাগল হয়ে যাচ্ছে। ফিওনা চৌধুরী লিখেছেন, ঠাকুমা আপনি এবার খান্তি দেন না, জাতিকে মুক্তি দেন। এদিকে সাবরিনা নূর লিখেছে, অপুকে পাবনা পাঠাতে হবে, তিনি পাগল হয়ে যাচ্ছে। রোজা ইসলাম লিখেছে, অপু মাসিকে পাবনায় পাঠানো উচিত। এদিকে কাজী রোনা লিখেছেন, তাকে নিয়ে তো বলেনি, তার কেন এত জ্বলে চুলকানি, কে বা কারা তার কাছে জানতে চায়। আনোয়ারুল ইসলাম রবিন লিখেছেন, অপু বিশ্বাস নিজে অসুস্থ, বুবলির নাম নিয়ে আলোচনায় থাকতে চাচ্ছে, কারণ ওর তো কোনো কাজ নেই, এইসব করেই চলতে হবে। ফাহিমা ইসলাম লিখেছেন, এই ডিভোর্সি মহিলার কথা শুনলে আমার রাগ ওঠে। এদিকে আরেকজন লিখেছে, মাসি নিজেই সাকিব করে। ইমরোজ নীলুফার লিখেছেন, অপু বিশ্বাস যখন সাকিব বলে তখন খুব হাস্যকর লাগে। বসন্ত সকাল লিখেছে, অপু বিশ্বাসের উচিত ডক্টর দেখানো, মানসিকভাবে অসুস্থ তিনি। 25 স্টার গসিপ লিখেছে, এই বেডি পাগল হয়ে গেছে। এদিকে মাহমুদুন নবী লিখেছে, তাকে পাবনা পাঠানো দরকার। আহ নাজনীন খানম লিখেছে, আর ভালো লাগে না এইসব কাহিনী। এ টু জেড লিখেছে, ওর কি অন্য কোনো কাজ নেই? এদিকে জায়েদা শিকদার লিখেছে, ডিভোর্স ওয়াইফ অপু খাতুন। হ্যাঁ, আরেকজন লিখেছে, মাহি আলম চৌধুরী বর্তমানে অটোরিকশার মতো সাংবাদিক বেশি হওয়ার কারণে। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা দেখতে পাচ্ছি ওমর খান থেকে শুরু করে সবাই যারা লিখেছে সবাই অপু বিশ্বাসকে ধুয়ে দিয়েছেন। অপু বিশ্বাসের পক্ষে কেউ কথা বলতেই দেখা যায়নি। তাহলে কে মানসিক রোগী, কাকে ডাক্তার দেখাতে হবে এবং অপু বিশ্বাসের এইসব আলোচনা সমালোচনা কেমন ভাবে নিচ্ছে দর্শক, আপনারা একটা নিরপেক্ষ টিভি চ্যানেলের কমেন্ট বক্স থেকেই দেখেছেন। বাকিটা এবার আপনাদের জাজ করার বিষয়। কাকে আসলে ডাক্তার দেখাতে হবে, কে আসলে মানসিক রোগী, কে আসলে নিজেকে নিজেই সস্তা প্রমাণ করে যাচ্ছেন।